ভাই দুঃখের কথা কি বলবো, আমাদের সৌদি আরবের যারা প্রবাসী আছে বিশেষ করে মক্কাবাসী তাদের জন্য অনেক দুঃখের সময় কাটাচ্ছে। কারণ এখানে সৌদি সরকার নিয়ম করেছে যারা মক্কার আকাম আছে তারা ব্যতীত অন্য কোনো লোক থাকতে পারবে না। ঠিক আছে, আশেপাশে দেখেন এখানে আমরা পুরা মালয়েশিয়ার মতো জঙ্গলের মধ্যে একটা যে জায়গায় বাড়ি ঘরে কোনো মানুষ নেই, মূলত হ্যাঁ পরিত্যক্ত, 5-10 বছর হবে, সব কিছুই ভাঙাচোরা। তো এখানে এখন অবস্থান করতেছি। একটা বিল্ডিংয়ে দিনে 4-5 বার পুলিশ আসতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এক বিল্ডিংয়ে হ্যাঁ লক্ষ লক্ষ বিল্ডিং, এখানে পুলিশও আছে ভাই, লক্ষ 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 বিল্ডিংয়ের জন্য পুলিশও লক্ষ লক্ষ আছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? এখন কি করা উচিত, আমরা যারা মক্কাতে আছি, আমরা বাঙালি প্রবাসী ভাইয়েরা সবাই যার যার অবস্থান থেকে যেখানে সেফ জোন ওইখানে থাকার জন্য সবাই আশা করি যার যার ব্যক্তিগত থেকে সেফ জোনে থাকবেন, অবস্থান করবেন, এটাই। আমার একামা মক্কার, আমার কফিলও মক্কা থাকে, আমার একামা মক্কার। এবার তারপরেও আমাদেরকে তারা বলতেছে তাসরিয়া লাগবে, তাসরিয়া ছাড়া তারা থাকতেই দিবে না। এই কারণে পরে রয়েছে ভাই। আজকে সারাদিনে 3 বার আসছে পুলিশ। আজকে মানে এই বছর চাপ খুব বেশি ভাই সবচেয়ে বেশি চাপ এই বছর, এতদিন ছিল না তো এই চাপ। আর এই চাপ শুরু হয়েছে কবে থেকে পুলিশের অভিযান? ভাই আজকে 10-15 দিন হবো। 15 দিন হয়েছে। হ্যাঁ। এই চাপ কতদিন থাকবে? এই চাপ হজ পর্যন্ত থাকবে তো বলতেছে। তাহলে আমরা আছি কোন জায়গায় বর্তমানে? আমরা বর্তমানে আছি গাছের নিচে। এখানে কি আমরা কি পালিয়ে আছি? পালাই তো রয়েছি ভাই। আজকে বাসার ভিতরে 3 বার পুলিশ আসছে, 1 বার 2 বার না 3 বার। পায় না? আলহামদুলিল্লাহ পায় নাই ভাই, পাইলে তো পাঠাইতো জেদ্দা। মূলত সমস্যা কার, পুলিশের মানে সরকারের উদ্দেশ্যে না আমাদের? ভাই যেটা বিবেচনা করলে যেটা বোঝা যায় যে সমস্যাটা আমাদেরই হয়। কারণ কেন? সমস্যাটা কিভাবে? কারণ আমরা প্রবাসীরা এখানে কাজ করি ঠিক আছে, কিন্তু এখানে অনেক প্রবাসীরা আছে যে লুকিয়ে যে হজ করে, এ নিয়ে তাদের অনেক ক্ষেপ, ঠিক আছে। এই কারণে তারা হুকুমা এখান থেকে নতুন আইন করছে যে কোনো প্রবাসী এখানে থাকতে পারবে না যে হজ টাইমে। তার মানে শুধু মক্কার যারা অরিজিনাল ইকাম তারা ছাড়া অন্য কেউ থাকতে পারবে না? না, কিন্তু মক্কার আকামা হইলেও তারা নিয়ে যেতেছে। আমার মক্কার আকামা, আমার কফিল আকামা। এটা মেইন রিজনটা কি? মেইন রিজন এটাই, তারা তাসরিয়া লাগবে, তাসরিয়া তারা থাকতে দিবে না, তারা হজ পারমিট লাগবে। গত বছর নাকি শুনলাম যে অনেক অনেক বেশি মানে প্রবাসী হোক বা যারা ভিজিটে আসছে তারাও নাকি অনেক হজ করছে অবৈধভাবে। হ্যাঁ হ্যাঁ, মেইন কি রিজন এটাই? মেইন রিজনটা এটাই। তাহলে মানে বিবেচনা করে দেখা গেল যে অরিজিনাল দোষ আমাদের মূলত আমাদের সরকারের না। হিসাবে আমাদেরই দোষ, কিন্তু তারা হয়রানিটা বেশি করতেছে। এটা বেশি করতেছে, এটা তো রিজন আছে। রিজন হচ্ছে ওই যে অতিরিক্ত যখন হজে যায় মানে হজ যাত্রীদেরকে হয়রানি করে, আমরা অবৈধ মানুষ যায়। মানে অবৈধ বলতে কি বোঝাচ্ছি আমি, যে যারা মানে পারমিট নেই, কোনো পারমিট নাই। জি জি, কিন্তু আমরা এই হজের পারমিট ছাড়াই হজ করতে চাইতেছি, যারা হ্যাঁ। অরিজিনাল হজের জন্য আসছে তাদেরকে বিরক্ত করতেছে। তাদেরকে ব্যাপারটা তো এরকম নাকি? হ্যাঁ এমনই, জিনিসটা এমনই এখন বলেছে। আমাদের পালিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। না না, এটা আচ্ছা, দূরে কোথায় পাঠায়? সবাইকে নিয়ে জেদ্দা ছাড়িয়ে দিয়েছে, যাকে তো কিন্তু বাংলাদেশের অনেকে জেদ্দা মরুভূমিতে, এখান থেকে যাদেরকে ধরতেছে জেদ্দা মরুভূমিতে ছেড়ে দিতেছে। তো এখন বর্তমানে আমাদের মক্কাতে যারা প্রবাসী আছি একটা অনেক খারাপ সময় যাচ্ছে। আশা করি একটা মাস যদি আমরা সবাই একটু সেভে থাকতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা কিছু হতে পারে। তার মানে ওইখানে লোক পালায় রয়েছে, আর এইখানেও সবাই মোটামুটি পালায় আছে। এখানে একটা হচ্ছে এটা আমাদের বলতে গেলে একটা আস্তানাগার। এখানে আমরা সবাই পালায় রয়েছি, মানে পরিত্যক্ত বাড়ি, একবারে পরিত্যক্ত বাড়ি, কোনো কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, কোনো কিছু নাই। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা একদম পরিত্যক্ত। আশেপাশে দেখলেই বুঝতে পারবেন একদম পরিত্যক্ত বিল্ডিং। এখানে আমরা সবাই মিলে লুকিয়ে আছি। বর্তমান অবস্থা খুবই খারাপ। আশা করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর যারা মক্কার মধ্যে আছেন অবশ্যই তারা সতর্কভাবে থাকবেন। পুলিশ আসবে এরকম যদি থাকে যে রুমের মধ্যে, তাহলে একটু পালিয়ে থাকাই বেটার, রুমের থেকে বাইরে থাকা বেটার। কারণ হচ্ছে পুলিশ এসে তো নিয়ে যাবে, রেখে যাবে। সো পালিয়ে থাকাটাই সবচেয়ে বেটার অপশন। যারা মক্কার বাইরে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আল্লাহ মোটামুটি আর 15 দিন আছে, 15 দিন জন্য ভাই আমাদের রুমের আজকে একটা কাহিনী ঘটনা বলি আপনাকে। বলেন। মানে আমি বারবার বলতেছিলাম আমার আশেপাশে যে রুমগুলো লোক আছে, বিশেষ করে একটা ছেলে মনির, ওকে বারবার রিকোয়েস্ট করতেছিলাম
যে ভাই চলেন আজকে পুলিশ আসার সম্ভাবনা আছে, শালার করে শালা আসেই না, একটুর জন্য আল্লাহ কপালটা ভালো রাখছে আমাদের সবাইকে, আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আমাদেরকে বাঁচাই দিছে। অলরেডি ধরে ফেলছিল, চেক করছিল, এবং কি আমরা যে বেডে শুই বেডগুলা সবগুলা উলট পালট করে দেখছে যে বেডের নিচে কেউ আছে কিনা, এরকম মানে একেবারে খারাপ অবস্থা মক্কা প্রবাসীদের জন্য। আপনার ইকামা মজুদ, ইকামা ঠিক আছে? হ্যাঁ, আকামা ঠিক আছে, কিন্তু আমাদের আকামাটা হচ্ছে মক্কার বাহিরের, যেমন নাজরান ডিস্ট্রিক্ট, রিয়াদ ডিস্ট্রিক্ট, দাম্মাম ডিস্ট্রিক্ট। এক কথায় মক্কার ইকামা হ্যাঁ, ছাড়া বাইরে যারা আছে মক্কা, তারা- হ্যাঁ হ্যাঁ, মক্কার আকামা ছাড়া বাইরের অন্য কেউ মক্কাতে বর্তমান অবস্থা না। করতে পারবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক। আর যারাই অবস্থান করতে পারবে তাদের ওই তাসরিয়া বলে মানে একটা পেপার আছে, ওয়ারাকা পেপার, ওই পেপারটা পারমিশন পেপারটা লাজিম লাগবে। আচ্ছা, আচ্ছা। তার মানে মূলত দোষ সবকিছু বিবেচনা করে আমাদেরই দোষ। হ্যাঁ হ্যাঁ, আমাদের দোষ। কিন্তু বাংলাদেশে যারা প্রোপাগান্ডা ছড়াইতেছে যে এই দেশ থেকে ইকামা মজুদ যাদের ধরে ধরে পাঠাইতেছে, তাহলে ওগুলো মিথ্যা না? না, হ্যাঁ, এটা মিথ্যা বলা যাবে না, কারণ অনেক পুলিশ আছে, বাস্তবতা যেটা এটা সত্য কথাই, হয়তো শতকরা 5 থেকে 10 জনের এরকম দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনা আমি না, দুর্ঘটনা কোনটা ঘটে? আপনি যদি কোনো মানে আকাম না, না, কুকাম করেন, মানে আকাম যেটা অবৈধ কোনো কাজ যদি কুকাম, করেন, না, না, তাহলে না। আপনারা ধরে পাঠাই দিবেন। আকাম সে কুকাম একামা ছাড়াও পাঠাবে না। দেখা যাচ্ছে আপনার কিছু আকামা আছে যাদের আকামার ডেট আছে, নতুন মানুষ এরকমও রেকর্ড আছে যারা 2-4-6 মাসে আসছে সৌদি আরবে, তাদেরকেও পাঠায় দিছে, আকামা ভেঙে পাঠায় দিছে। মূলত এখানে একটা অভিযান সবসময় সরকারের থেকে আসে। বছরে একবার। হ্যাঁ, ওই সময়টায় তাদের একটা টার্গেট থাকে, যেমন আমার এই বছরের ভিতর আমার 20,000 লোক পাঠাই দিব। তখন দেখা গেছে ভালো মন্দ আছে, তো এটা বুঝতে পারেন সব জায়গায় হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সবগুলো পুলিশও এরকম না। কিছু কিছু মানবিক পুলিশ আছে যারা অনেক ভালো, তাদের ব্যবহারটা অমায়িক। আর কিছু কিছু খারাপ পুলিশ আছে, আপনি কথাই বলতে পারবেন না, আপনার আকামা চেক করবে, আপনার মানি ব্যাগ আছে, তারপরে ফোন আছে, সব কিছু নিয়ে নিবে, প্রথমেই আপনাকে কথা বলার চান্সই দিবে না। এটা রিজনটা আমি বলি, এটা রিজন আমি যতটুকু জানি যে অনেক সময় দেখা যায় পুলিশ ইকামা নেয়, নিয়ে চেক করার পরে ইকামাটা দিয়ে দেওয়ার পর ওই লোক পালায়া যায়। এই জন্য মানি ব্যাগ, মোবাইল, ইকামা তাদের কাছে রাখে, আপনাকে যখন জেদ্দা নিয়ে ছেড়ে দিবে হুম। তখন আমি যতটুকু জানি সবকিছু দিয়ে দেয়।